কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? দেখাও দেখাও। আও গরম গরম। সুপার। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, দেখতে দেখতে তো দারুণভাবে ঠান্ডা পড়ে গেল। আর এই ঠান্ডাতেই দেখুন আমরা নিয়ে এসেছি আমাদের এখান থেকে বেশি নয়, এই ধরে নিন 15 কিলোমিটার দূর সীতারামপুর বলে একটা জায়গা আছে, সেখানে রেওয়াজি খাসি বিক্রি হয়। তো সেখান থেকে নিয়ে এসেছি রেওয়াজি খাসি। তো চলুন। এই হচ্ছে বন্ধুরা রেওয়াজি খাসি, এই যে। তো বন্ধুরা, এটা এইভাবে হয়তো দেখালে নাও বুঝতে পারেন, তবে না বোঝার কিছু নেই। এই দেখুন, এগুলো হচ্ছে শুধু চর্বি। যদিও বন্ধুরা আমার শরীরে এমনি চর্বি একটু বেশি আছে, তাও এই শীতকাল পড়েছে বলে এরকম ধরনের একটুখানি খাওয়া দাওয়াটা বেশি হচ্ছে। তবে হ্যাঁ, এই রেওয়াজি খাসিটা আমাদের চট করে বাড়িতে আসে না, এই দেখুন। আর বন্ধুরা দেখুন, এটা রান্না করতে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি, মানে জিরি জিরি করে। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা, এটা এখানে আমি মিক্সারে দিয়ে আমি পেস্ট একটা তৈরি করে নেব। আর এক্সট্রা ঝালের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দাও। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু পেশা হয়ে গেছে, এই যে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা প্রসেসটা দেখে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই এখন একটা ট্রেন্ডিং চলছে যে বিহারি স্টাইল মাটন, মানে আপনারা সেটা ইউটিউবে দেখুন বা যেখানে দেখুন, সব জায়গাতে খুব বেশি পপুলার হচ্ছে এই রেসিপিটা, যে বিহারি স্টাইল মাটন। তো বন্ধুরা, আজকে আমরাও কিন্তু যে পদ্ধতিতে রান্না করব সেটা হচ্ছে বিহারি স্টাইল মাটন। তো দেখাচ্ছি আপনাদেরকে যে এটা রান্না করতে আর কী কী। তো বন্ধুরা, এখানে দেখুন গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে বন্ধুরা গোলমরিচ। তো বন্ধুরা, ধনে গুঁড়ো নিয়েছি এখানে 2 চামচ, আর এখানে এটা যেটা রয়েছে আপনার জিরে গুঁড়ো, এটা কিন্তু 1 চামচ। মানে জিরে গুঁড়ো যা হবে তার ডবল হবে ধনে গুঁড়ো। তো বন্ধুরা, বিহারি স্টাইল মাটন হোক আর যাই হোক, আলু তো পড়বে। এই দেখুন, আলুকে দেখুন কেটে এখানে জলে ভিজতে দেওয়া আছে যাতে না এটা লাল হয়ে যায়। আর বাকি চলুন। আর হ্যাঁ, এটার সঙ্গে বন্ধুরা আরও লাগবে কিছু ফোড়ন, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে গোটা ফোড়ন রয়েছে দেখুন, তেজপাতা, জিরে আর দালচিনি। তো বন্ধুরা, এখানে ধরুন বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী অনেক কিছুই যায়, বাট আমরা ওগুলো মানে জাস্ট ওয়েস্ট অফ টাইম আর ওয়েস্ট অফ ফুড, তাই আমরা ওগুলো দিচ্ছি না। টেস্টে এমন কিছু ফারাক হবে না, ওদের মেন থাকে এই গুঁড়ো মশলা। অবশ্য হ্যাঁ, যদি শিলে বেটে দেওয়া যেত তাহলে আরও ভালো হতে পারত। তো বন্ধুরা, যেহেতু এটা রেওয়াজি খাসি, তাই কোনো রিস্ক নিচ্ছি না, নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি প্রেশার কুকার, আর গ্যাসটা অন করে নিচ্ছি। আর রান্না হবে সরষের তেলে। দাও। তো বন্ধুরা, এখানে আমরা কিন্তু দিলাম 150 গ্রাম মতন সরষের তেল, কারণ আমাদের কাছে টোটাল মাংসটা রয়েছে 1 কিলো এবং চর্বিযুক্ত, সুতরাং পরে কিন্তু তেল ছাড়বে, সেহেতু আমরা এতে বেশি তেলের ব্যবহার করছি না। তো বন্ধুরা, এখানে তেলটা তো গরম হচ্ছে, আর দেখিয়ে দিচ্ছে দেখুন মাংস, দেখুন চর্বিযুক্ত একদম ফার্স্ট ক্লাস। আর এ দেখুন মাংসের পিসে, আর প্লাস এক্সট্রা যে চর্বি এক্সট্রা দিয়েছে, এই দেখুন, সুপার সুপার। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। চলো, তো বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর দালচিনির টুকরো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো বন্ধুরা, এই যে আমরা পেঁয়াজটার মধ্যে যে দিয়ে দিলাম, এখানে ছিল 1/2 কিলো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা হাই আছে।
তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের 10 মিনিট প্রায় পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে, আর এই দেখুন পিঙ্ক কালারের হয়ে গেছে। তবে বন্ধুরা এটা আর একটুখানি ভাজা হবে, আর একটুখানি লালচের পরে সবে ব্রাউন ধরতে শুরু করেছে। আর সেই সময়তে আমি দিয়ে দেবো খাসির মাংস, এই যে দিয়ে এটা পেঁয়াজের সাথে আবার কিছুক্ষণ ভাজা হবে। তো বন্ধুরা এতে আমরা সমস্ত মাংসটা তো দিয়ে দিলাম, কিন্তু চর্বিটা এখন আমরা দিচ্ছি না, এটা আমরা দেবো একটু পরে। তো প্রথমে পেঁয়াজটার সাথে এটা ভালো করে কষতে হবে, ভেজে নিচ্ছে আগে, পেঁয়াজের সাথে একটু ভালো করে আগে এটাকে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, এই যে হাই রয়েছে। তো বন্ধুরা এখানে আমাদের প্রায় 7 মিনিট মতন কিন্তু মাটনটা দেখুন ভাজা চলছে। আর এই সময়তে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে এবার এটাকে একসাথে ভাজবো। আরও 5 মিনিট ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। তো বন্ধুরা এখানে আদা রসুনটা দেখুন মিক্স হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সমস্তই মশলাগুলো, দিয়ে এবার এগুলো সব একসাথে মিশিয়ে বন্ধুরা যত ভালো করে কষতে পারবেন স্বাদ তত একদম নাম্বার 1 হয়ে যাবে। তো বন্ধুরা সমস্ত মশলা আদা রসুন সবের মধ্যে পড়ে গেছে, ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দেখুন দিয়ে দিচ্ছি হালকা করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, হালকা দিয়ে ফ্লেমটাকে স্লো করে দেবো। এইভাবে এখন থাকবে 5 মিনিট। এরপরে আবার এই ঢাকনাটা মানে 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে আর একবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে চলবে 15 থেকে 20 মিনিট। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এটা খুলে দেখাচ্ছি আপনাকে কতটা পরিমাণ জল ছেড়েছে। আবার 5 মিনিট চাপা। ফ্লেমটা লই আছে। দেখুন বন্ধুরা আরও 5 মিনিট হয়ে গেছে। ওয়াও, বন্ধুরা এখানে আমি এই সময় কাশ্মীরি লঙ্কা দেব। প্রায় 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কা, আর এটা মিশিয়ে আবার ঢাকা চাপা দেব। ফ্লেম কমানোই আছে। দেখুন বন্ধুরা আবার 5 মিনিট হয়ে গেছে। এরকম কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর কালারটা দেখুন কি সুন্দর এসছে। তো বন্ধুরা এখানে আমাদের প্রায় আরও 10 মিনিট হয়ে গেছে।
ও সুপার সুপার বন্ধুরা, দেখুন কষাটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা কষা খাচ্ছি না, মানে কষা আমরা ঠিক খাবো না, কারণ যেহেতু বন্ধুরা আমাদের সাথে মানে আমরা আর কি প্রচুর আলু দিয়েছি, মানে বিহারি স্টাইল মাটন বানাচ্ছি অবশ্যই, কিন্তু তাতে দিয়েছি একটুখানি বাঙালি টুইস্ট। আর এই সময়তেও নাবি নিলে হয়। এই দেখুন, এই দেখুন, ও বন্ধুরা, আমি জাস্ট আপনাদের সাথে কথা বলতেই পারছি না, মানে আবার জিভের জল চলে আসছে। তো যাই হোক, জিভের জলকে একটু সংযত রেখে আমি এটা আপনাদেরকে বলছি যে দেখুন কষাটা সুন্দরভাবে হয়ে গেছে। আর বন্ধুরা, যদি আপনাদের মনে থাকে, মানে যদি আর কি মনে রাখতে পেরেছেন যে আমাদের কাছে কিন্তু সেই চর্বিগুলো রাখা আছে, হ্যাঁ, তো সেই চর্বিগুলো আমরা এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে ভালো করে একবার এর সাথে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মানে কেন, মানে এখন এই কারণে দিচ্ছি, কারণ এতক্ষণ যদি আমরা এতক্ষণ ধরেই চর্বিটাকে কষতাম, তাহলে কিন্তু চর্বিগুলো সাইজে ছোটও হয়ে যেত, প্লাস গলেও যেতে পারতো। কারণ বন্ধুরা, চর্বি লাভার আমার মতন যারা আছে তারা কিন্তু এই ট্রিকটা ফলো করলে এই মাংসে দেওয়া চর্বি কিন্তু শার্ট করে কিন্তু গলে যাবে না। তো বন্ধুরা, এখানে দেখুন সুন্দরভাবে সব দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই সময় আলু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা ভাজা আলু দিচ্ছি না, যেহেতু খাসির মাংস, সেহেতু এটা আমরা কাঁচা আলুটাই দিচ্ছি। কেন না, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, আর দিয়ে এটাকে একটা সিটি বা দেখছি যদি সিটির প্রয়োজন হয় সিটি দেবো, নাহলে জাস্ট একটা স্টিম ধরে আসবে, আমরা তখন এটা নিভিয়ে দেবো। তো বন্ধুরা, খতম করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে পেশা গরম মশলা। তো বন্ধুরা, দেখলেন পরিমাণটা একটু বেশি ছিল, কারণ যেহেতু এতে মাংস, মানে 1 কিলো মাংস, সেই অনুপাতে ধরুন অতগুলো আলু ছিল, তারপরে অতটা ঝোল, তো সেই হিসেবে গরম মশলাটাকে জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এর মধ্যে সাথে আর কি মিশিয়ে দেবো। তো বন্ধুরা, যেহেতু জলের পরিমাণটা বেড়ে গেল, মানে সেহেতু আর কি দিয়ে দেবো একটুখানি লবণ। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ব্যাস এটাকে দিয়ে দেবো স্টিমে। মিশিয়ে কুকারের ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা আমি ফ্লেমটা হাই আছে। তো বন্ধুরা, স্টিমটা কিন্তু ধরে গেছে, আর এই সময়তে আমি গ্যাসটা একদম নিভিয়ে দেবো। ব্যাস, কোনো চাপ নেই, এতেই হয়ে যাবে। এবারে এই স্টিমটা যখন নিজের থেকে খুলবে, তখনই আমরা কুকারটা খুলব। তো বন্ধুরা, ইন্তজার কি ঘাড়ি খতম, আমাদের বিহারি স্টাইল মাটন কিন্তু রেডি। চলুন দেখাই। টানটানা, ওয়াও, সেন্টার। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? দেখাও দেখাও। এই দেখুন চর্বিটা। ব্যাস, তেল ছড়িয়ে দাও, তেল ছড়িয়ে দাও, তেল দিও না, তেল দিও না, ব্যাস। কাটি আগে। চলো। তো বন্ধুরা, ফাইনালি টেস্ট করে বলছি কেমন হয়েছে। সুপার খেতে, সুপার। গরম গরম। সুপার। তো বন্ধুরা, আজকে আমাদের এই বিহারি স্টাইল মাটন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে